আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাষ্ট্রভাষা বাংলা দাবি ছিল প্রকৃত অর্থেই যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ওই পথেই এগিয়েছে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। সর্বক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকবৃন্দ ছিলেন। তারা সংগ্রাম করেছেন এবং প্রাণ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমরা সকলেই ভরসা করি জ্ঞানানুশীলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম উভয় ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিচলিত থাকবে এবং ক্রমাগত অধিক শক্তিশালী হবে। আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। দেশে দেশের বাইরে সারা দুনিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা আছে। আমাদের অ্যালামনাইরা যদি এগিয়ে আসে, সরকার যদি সরকারের জায়গা থেকে যেভাবে কাজ করছে সে জায়গায় শিক্ষায় বাজেট বাড়িয়ে সংকটগুলো দূর করার জন্য কাজ করে, তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো আমরা দূর করতে পারবো। আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ছাত্র নেতৃত্ব, এই শিক্ষার্থীরাই তারা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবে। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আর ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ব্যাপারে এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অতীতেও যখন তারা ছিল ভূমিকা পালন করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। সময় এসেছে আমাদেরকে এখন পরিকল্পিতভাবে নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরালো করার, এবং আমাদের সময় এসেছে আমাদেরকে পরিকল্পনা করার যে আগামী 50 বছরের মাথায় অথবা 100 বছরের মাথায় এই বিশ্ববিদ্যালয় কোথায় যেতে পারে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এগিয়ে কাজকর্ম, আমাদের সামনের কাজকর্মগুলো সাজানোর সময় এসেছে। গণতন্ত্র না টিকলে রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হবে, রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হলে শিক্ষা প্রতিষ্ঠান ভঙ্গুর হবে। অর্থাৎ গণতন্ত্র এবং উচ্চশিক্ষা পাশাপাশি চলে। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যে ভূমিকা রেখেছে, আমার বিশ্বাস আগামী দিনেও গণতন্ত্র এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে এগিয়ে যাবে। আমাদের বর্তমান প্রশাসনের কিছু প্ল্যান আছে, একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান। আমরা সুদূর প্রসারী প্ল্যানে আমরা বিশ্বাস করি। অ্যালামনাইদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যদি দেখি, পৃথিবীর প্রথম 600 বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো র্যাঙ্কিংয়ে আমরা আছি। বাংলাদেশের মধ্যে প্রথম, কিন্তু এতে আমরা আসলে খুব বেশি সন্তুষ্ট না। আমরা যেতে চাই গ্লোবাল র্যাঙ্কিংয়ে, পৃথিবীর টপ 100 থেকে 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চাই আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার হবে, যেখান থেকে গ্লোবাল সমস্যার ক্ষেত্রে আমরা সমাধান দিতে পারি। নারী শিক্ষার বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আসার পিছনে একজন নারী, আমি যার নাম বলতে পারছি না, বেগম খালেদা জিয়া। তিনি স্কুল পর্যায়ে বিনা বেতনে মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, তারপর আস্তে আস্তে ক্লাস 12, তারপরে ডিগ্রি পর্যন্ত করেছিলেন, এবং নারী শিক্ষার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন। তার এই ফল বোধহয় আমরা এখন পেতে যাচ্ছি। নারী শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আসছে। এটা আমাদের গর্বের চেয়ে আমি বলবো সরকারের বিভিন্ন নীতির কারণে আমাদের মেয়েরা এখানে আগে এগিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে নেতৃত্বের ভূমিকায় থেকেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের, অত্যন্ত গৌরবের। যখনই দেশ সংকটে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। উচ্চশিক্ষার বিস্তার, নতুন জ্ঞানের সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ তৈরি
ইত্যাদি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক ঘাটতি আছে, প্রতিকূলতা আছে, অর্থসহ নানা সব রকম সংকট আছে। এর মধ্যেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর অগ্রগতি সাধন করে চলেছে। 2025 সালে যুক্তরাজ্য ভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসিভায়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35 জন শিক্ষক ও গবেষকের স্থান পেয়েছেন, যার মধ্যে আমাদের পূর্ব উপাচার্য শিক্ষা অধ্যাপক আব্দুল সালামও রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইও বিভিন্ন বিভাগের উন্নয়ন কাজে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদানে অবদান রেখে চলেছে। তাদের সম্মিলিত সহযোগিতায় গবেষণা খাতে 1000 কোটি টাকার এবং শিক্ষার্থী কল্যাণ খাতে আরও 1000 কোটি টাকার দুটি আলাদা তহবিল গঠন করা সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 125তম বর্ষ কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে 20 বছর মেয়াদী ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান 2026 থেকে 2046। এর মূল দর্শন অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের জন্য অনুপ্রেরণা প্রতিষ্ঠান হওয়া।